স্বাগতম শিক্ষার্থী বন্ধুগণ। আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে বোর্ডে আমার শিক্ষা পরিচিতি দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ পরিচিতি অধ্যায় পঞ্চম। তোমরা এখানে লক্ষ্য করো, দুইটা নীতি আছে। একটা আছে x এবং y এর দুপাশ সমান নয়, আমরা নীতি দিকে তাকাই, কাটাটা সমান নয়। এখানে আরেকটা নীতি আছে, সেখানে এক কিলোগ্রাম আমাদের ওজনের পাঠখানা দেওয়া আছে। এখানে দুইটা নীতি সমান আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুপাশই সমান। এখানে x এবং y এই দুইটা আছে, যে সংখ্যা দুটো আছে সেটাকে চলক বলা হয়। আজকের পাঠ সরল সমীকরণ। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, 2x - 30 = x - 3। দ্বিতীয়টা আছে 2x + y = 2y + 3। শিক্ষাফল তোমরা এই পাঠটি অধ্যয়ন করে শিখতে পারবে, সরল সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে, বাস্তব সমস্যার সমাধানের ভিত্তিতে সমীকরণ গঠন করতে পারবে, সরল সমীকরণ সমাধান করতে পারবে, সরল সমীকরণের শুদ্ধি পরীক্ষা করতে পারবে। নিচের সমীকরণ লক্ষ্য করি। আমরা এখানে দেখছি কলমকে আমরা এক ধরে এবং কলমকে এক ধরে, এখানে একটা কলম দুটো কলম, x + x। আমরা জানি বীজগণিতের বেলায় যেটা আমরা পাটিগণিতে যোগ চিহ্ন বলি, বীজগণিতের বেলায় সেটাকে বলা হয় প্লাস চিহ্ন, এবং মাইনাস চিহ্ন যেটা আছে এখানে সেটাকে আমরা পাটিগণিতের বেলায় বলি বিয়োগ চিহ্ন। এখানে দেওয়া আছে x + x - 30 = x - 3, মানে একটা কলম প্লাস আরেকটা কলম, দুটো কলম, তাই হলো কত 2x। যেহেতু আমরা কলমের পরিবর্তে ধরেছি x চলক, তাহলে দুটো x - 30 এখানে একটা কলমের পরিবর্তে ধরেছি x - 3, এক ঘাত বিশিষ্ট অজ্ঞাত চলকের সমীকরণ। এখানে যেহেতু x চলক, তার কোনো পাওয়ার নেই বা শক্তি দেওয়া নাই, এর জন্য আমরা এটা এক ঘাত বলছি। নিচে আরেকটা সমীকরণ দেওয়া আছে, সেখানে x কলম এবং y কে আমরা পেন্সিল ধরে আখ্যায়িত করেছি। এখানে দুইটা চলক x + y, x + x + y = y + y + 3। তাহলে আমরা আসছি মূল সমীকরণে আসছি x + x এবং দুইটা কলম প্লাস y মানে একটা পেন্সিল = y + y, দুটা পেন্সিল প্লাস 3, এক ঘাত বিশিষ্ট অজ্ঞাত দুইটি চলকের সমীকরণ। নিচের চারটি লক্ষ্য। আমরা দেখছি এখানে নিচে চারটি চলক করে দেখছি। x কে আমরা চলক বলেছি এবং যে সংখ্যাটা আছে 4,
সেটাকে আমরা সহগ বলেছি। এবং x এর পাওয়ারটা আছে 4, x টু দি পাওয়ার 4 চলকের ঘাত বলা হয়েছে, প্লাস 8 ইকুয়াল টু 4x ইকুয়াল টু প্লাস 3। এখানে বাম পক্ষ এই অংশটা বাম পক্ষ ইকুয়াল টু মানে সমান চিহ্ন, ডান পক্ষে দেওয়া আছে প্রক্রিয়া চিহ্ন। কি করতে হবে আমার সমাধানের বেলায় কি কাজটি আমি করব? 3 ধ্রুবক মান দেওয়া আছে, এটাকে বলা হয়েছে ডান পক্ষ। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আমরা আবার একটি চিত্র লক্ষ্য করছি। সরল সমীকরণের বিভিন্ন তথ্য, এখানে 8x - 3 ইকুয়াল টু x প্লাস 10। সমীকরণের বাম পক্ষ কত? সমীকরণের বাম পক্ষ কত? এখানে আমরা ডান পক্ষে দেখিয়েছি 8x - 3। সমীকরণের ডান পক্ষ কত? x প্লাস 10। প্রক্রিয়া চিহ্ন 3 এ প্রক্রিয়া চিহ্ন কয়টি এবং কি কি? 2টি, মাইনাস ও প্লাস। 4 সমীকরণের অজ্ঞাত রাশিটি কি? x, যেটা আমার জানা নেই। x এর মাধ্যমে আমরা একটা মান পাবো, x এর মান পাবো, সেটা হবে আমাদের অজ্ঞাত রাশি। 5 পক্ষ দুটি কি চিহ্ন দ্বারা যুক্ত? ইকুয়াল টু চিহ্ন দ্বারা যুক্ত। আমি আবার বলছি, সরল সমীকরণের বিভিন্ন তথ্য 8x - 3 ইকুয়াল টু x প্লাস 10। সমীকরণ 1 সমীকরণের বাম পক্ষ কত? 8x - 3। সমীকরণের ডান পক্ষ কত? x প্লাস 10। প্রক্রিয়া চিহ্নটি কয়টি? 2টি, মাইনাস ও প্লাস। সমীকরণের অজ্ঞাত রাশিটি কি? x, যেটা মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট মান পাবো। পক্ষ দুটি কি চিহ্ন দ্বারা যুক্ত? ইকুয়াল টু চিহ্ন দ্বারা যুক্ত। সমীকরণের মূল নির্ণয় করি। আমরা এখানে দুটো সমীকরণ দেখছি, একটা x - 2 ইকুয়াল টু 8, 2 নম্বরে 10p - 7 ইকুয়াল টু p প্লাস 20। সমীকরণ দুটির মূল নির্ণয় করি। আমরা 1 নম্বর সমীকরণের সমাধানটি দেখি। x - 2 ইকুয়াল টু 8 और x - 2 প্লাস 2। যেহেতু x মাইনাস, আমরা এটা ডান পক্ষে যদি নিয়ে যাই তখন সেখানে প্লাস চিহ্ন হবে, তাই আমরা উভয় দিকে x - 2 প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 2 और x ইকুয়াল টু 10। অতএব সমীকরণটির মূল 10। সমীকরণটির মূল হচ্ছে 10। 2 নম্বর যে সমীকরণটা আছে সেটা আমরা লিখছি 10p - 7 ইকুয়াল টু p প্লাস 20 और 10p - 7 प्लस 7 इक्वल टू p प्लस 20 प्लस 7 और 10p इक्वल टू p प्लस 27 और 10p माइनस p इक्वल टू 27 और 10p থেকে p মাইনাস গেল, থাকছে আমার হাতে 9p इक्वल टू 27 और 9p इक्वल टू 27 और p इक्वल टू 3। আমরা এখানে সমাধানটি পেয়েছি p ইকুয়াল টু 3, অর্থাৎ সমীকরণটির মূলটি হলো 3। তোমরা শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা এই সমাধানটি খাতায় তুলে দেবে, আশা করি সবাই তুলে দেবে। আশা করি তোমরা সমাধানটি খাতায় তুলে নিয়েছো। এখন দেখো, আমরা আগামীকালকে বাড়ির কাজের জন্য
তোমাদের একটা সমীকরণ দিয়েছি 4x মাইনাস 4y সরি 4y মাইনাস 5 ইকুয়াল টু 2y প্লাস 16। ক সমীকরণ কাকে বলে? খ সমীকরণটির সমাধান লক্ষ্য করো। গ সমীকরণটির বাম পক্ষ y বিয়োগ এবং ডান পক্ষে হতে 5 বিয়োগ করে সমীকরণটির সমাধান এবং সমাধানের সূত্র পরীক্ষা করো। আচ্ছা, এখানে আমরা আজকে যে সমীকরণটি সহসমীকরণ করলাম, এটা করার জন্য আমি তোমাদের কিছু বলতে চাই। সেটা হচ্ছে এই সময় আমরা যখন সমীকরণ করব তখন আমরা খেয়াল রাখবো যে আমরা যেটা চলকের মান সেটা সবসময় ডান দিকে রাখবো, আর সহগ যেটা সেটা আমরা চলকের মান আমরা বাম দিকে রাখবো এবং সহগের মানকে আমরা ডান দিকে রাখবো। যখন এক এক পক্ষ থেকে সংখ্যাটি আরেক পক্ষে চলে যাবে তখন সেই সংখ্যাটির মান চিহ্ন পরিবর্তন হবে। এখানে বলা হচ্ছে এইভাবে, যেমন -5 আছে, সেইটা যদি আমি ডাইন পক্ষে নিয়ে যাই তখন তার চিহ্ন হবে প্লাস চিহ্ন। আবার এখানে y আছে প্লাস চিহ্ন, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই সেই চিহ্নটা প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্নটা যখন বাম পক্ষে যাবে তখন মাইনাস চিহ্ন হয়ে যাবে, তখন 4y মাইনাস 12। এইভাবে বলা হচ্ছে। আর আমরা সমাধান করার সময় দেখেছি, তোমরা বলছো যে আমরা দেখেছি খাতায় দেখেছি যে অর লিখেছি, অর দিয়ে আমরা সমাধান করছি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আগামীকালকে আবার তোমরা সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার তোমাদের সঙ্গে আগামীকালকে দেখা হবে।